গো, জামাই আসবে বাজার করতে গেলা, খালি ব্যাগ করে আসছো যে? খালি ব্যাগ ঘুরিলে আসবো কেনে? এ দানা মাছ। ও গো, এইটুকু মাছ কার পাতে দিবা? শুধু তোকে বোঝানো লাগে সবকিছু কাছে করে বই বইলি বেড়াতে হয়। এমন বেহেস মেয়েকে বি করে শুনো, তোর সেবা চলতে গেলে রাস্তায় পাটে হাতে ঘুরতে হবে। এই এটা দেখ, 3 ইঞ্চি মাছ 1 ইঞ্চি করে পিস করবি। পেটিটা জামাইকে দিবি আর লেজটা মেয়েকে। আর মাথাটা? এটাও বলতে হবে। আলু দিয়ে ভাঙা করবি, আমরা খাবো। তুমি কি মানুষ বলো তো? এইটুকু মাছ জামাইয়ের পাতে দেয়া যায়? তা দেয়া যাবে কেনে? ছাগল কেটে খাবে তোর জামাই খেয়ে। তোর তো আমাকে ধ্বংস করার লেগেই লাগিয়েছি। কাল বিকালে হবে আশীর্বাদ, আজকে বেরতে আসছে, কাল দুপুরে খাওয়া দাওয়া করে আসতে পারত না। ও ছি 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 ছি, কালকে পরের আশীর্বাদ, জামাই একদিন আগে আসবে না? মা, তাড়াতাড়ি পানি লাসো, আমি মনু। ও জামাই, তুমি মেয়ের কোলে কেনে? ন্যাংরা হয়ে গেছো নাকি? আব্বা যে কি বলে, ন্যাংরা হবো কেনে? আমি একদম ফিট। ফিরতে মেয়ের কোলে চলে আসছো কেনে? হেঁটে আসবা। কি তো বলেন আব্বা, আর কি মারছেন নাকি? আমি জামাই মানুষ, আমার একটু মান সম্মান নাই। হেঁটে আসলে লোকে কি বলবে? হেঁটে আসবো কেনে? টুকটুকিতে আসবা। টুকটুকিতে আসলে আপনি গাড়ি দেবেন নাকি? মানে? বিতে মাঠে শিল দেওয়ার কথা ছিল না, যতদিন না গাড়ি দেবেন আপনার মেয়ের কোলে চড়েই আসবো। আব্বা, তুমি যখন ওকে তাড়াতাড়ি গাড়ি কিনে দাও, নাহলে ও হাটে বাজারে যেখানে যাই সব জায়গায় আমাকে কোলে করে যেতে হয়, এক পাও হাঁটে না। হাঁটবো কেনে? গাড়ি লেগেই তো করা। লাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলাম, বিকালে আবার লং ড্রাইভে যেতে হবে। ও মা, ও আব্বাকে বলো না তোমার জামাইকে গাড়ি কিনে দিতে, নাহলে ওকে কোলে করে যেতে যেতে আমি মরে যাব। কাঁদিসনি মা, কাঁদিসনি। ও গো, 5 বছর ধরে জামাইকে গাড়ি দেবো দেবো করে ঘুরাইছো, এ বছর তো পেঁয়াজের দাম ভালোই পাইলা, এবার অন্তত জামাইকে গাড়িটা কিনে দাও। ও মেলার খেলনা গাড়ি চাচ্ছে না, বাইক চাচ্ছে। বাইক, বাইকের দাম জানিস? 2 বিঘে জমির পেঁয়াজ বেচলে হবে না, বাইক কিনে দেবে। ও জামাই পাতলা আছে, একটু খেতে মেতে কম দেবে, লিভার তো অসুবিধা হবে না। কাঁদিসনি মা, কাঁদিসনি। ওই হার কিম পারলে পরে আমার চার জীবন চলে পড়ে ছাই হয়ে গেল। চ মা, ঘরে চ। মা, এটা কি মাছ? মাছ তো আমিও বুঝতে পারছি, কি মাছ? কাতলা মাছ বা, গোটা বাজার খুঁজে খুঁজে তোমার লেগে এসছি। খেয়ে দেখো, বিশাল টেস্ট। দাও দাও, মাছের ভাঙাটা আমাকে দাও। শালা ঠিক ঠিক কিপটি দেখেছি, এইরকম কিপটি বাপের জন্মেও দেখিনি। কি মরতে যে এই বাড়িতে পি করি শুনো, ওই শালা লালটু কটকের সামনে পালে ওই। আহা, এই নাহলে কাতলা মাছ, মাছের টেস্টই আলাদা। কি হলো বাপ, বসি কেনে, খাও। আব্বা, আপনার তো ছেলে পেলে কেই নাই, দুই মেয়ে, আপনি এত কিপটি কেনে? না খেয়ে খেয়ে টাকাগুলো গুছিয়ে গিয়ে কবরে তাজমহল তৈরি করবেন নাকি? কে কিপ্তি? আমি তোমার বাপের মতো বেফালতে খাবার নষ্ট করিনি। একদিন 5 কেজি মাংস নিয়ে আসবে, তারপর 5 দিন শাক দিয়ে ভাত খাবে। আমার বাড়িতে প্রতিদিন মাছ মাংস হয়, একদিনও বাদ যায় না। সে তো দেখতেই পাছি। ওগো, হাত দিছো কেনে?
খাবা না? না, অত বড় মাছ আমার পেটে হজম হবে না, তোমার আব্বাকেই দাও। জামাই, জামাই! আরে ছাড়া, বাড়ি থেকে খেয়ে এসছে না, পেট ভরাই আছে। দাও, মাছটা আমাকে দাও। কি হলো দাও? থাক, তোমাকে আর দিতে হবে না, আমি লিলিছি। এই বড়ি, মুরগি কোথায় পালি? কোথায় পাবো? আমাদের লচ্ছিটা মা জবাই করতে বললো তাই কন্নু। ও মরে গেছে? মুরগি জবাই করলে আবার বেঁচে থাকে নাকি? ও আমি শেষ, আমি শেষ। আব্বা, আর কি হইল গো? তোমার কি হলো আব্বা? আল্লাহ, আব্বা! ও আল্লাহ, আমার কি হইল গো? দেখো না আব্বা কেমন করছে। আমি শেষ, আব্বা, আমি শেষ। আব্বা, আমার কিচ্ছু না, আব্বা। আমার সব শেষ হয়ে গেছে, আমি শেষ, বাবা, আমি শেষ। কি হলো তোমার? বুকে আমি যন্ত্রণা করছে, ডাক্তার দেখো। না না, আর কত খরচ করাবি রে? মুরগি জবাই করতে কে বললে তাই বল। কি করব? জামাই দুপুর বেলা খাইলো না, আর মুরগিটাও তো জিম ধরেছিল। জবাই না করলে তো রাতের মধ্যে মরে যেত, তার লাগি তো জবাই করে ফেলনু। জিম ধরে চলে বেঁচে দিবি, তাও তো 200 টাকা হইতো। এই মুরগির সঙ্গে আমি এখন জিম ধরে যাবো যে। লালো, কিছু মনে করো না, এখন তো জামাই 2-3 দিন থাকবে, এই মাংস দিয়ে চালিয়ে দেবো। এই 3 দিনে গোটা মুরগি শেষ হয়ে যাবে? অল্প করে রান্না করি, বাকি মাংস রাজদার ফ্রিজে রেখে আসবি। এই মাসে কোনো মাছ মাংস কিনতে পারবো না, এই মুরগিটা গোটা মাছ চালাতে হবে। ঠিক আছে, লাও। কিরে, 4টি মিষ্টি দিয়েছে, আবার থুই দিছি কেন? খা। আমি আর খাবো না মামা। ছেলে মানুষ মিষ্টি খাবে তো দে, আমাকে দে। তোদের মতো বয়সে তো একাচ্ছ মিষ্টি কিছু মনে করিনি। মিষ্টি বেশি খাওয়া ভালো না ভাই, সুগার হয়। হ্যাঁ, আমারও মিষ্টি এতটা পছন্দ না। এটা কদিন আগে আমার লাপাপে সুগার ধরা পড়লো। রোজ ভোর উঠে হাঁটতে যাই। এই হ্যাঁ, সুগার হলে ডাক্তাররা কোনো অপারেশন করতে চায় না জানেন, কোনো রোগ হলে বিরাট কষ্ট পেতে হয়। আপনি আর মিষ্টি খাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই কথা সেই বলবো। খেয়ালে কিছু হবে না। হয়ে যেতেও পারে, ও তো রিসলি মিষ্টি না খাওয়াই ভালো। আমার বাড়িতে এসে আপনার সুগার হয়ে যাবে, খারাপ লাগবে না? এই বুড়ি, মিষ্টির প্লেটগুলি লিজা। আরে লিজাও। বলছি খাওয়া দাওয়া তো হইলো, তাহলে আর বিদেনটা ঠিক করে লিয়া যাক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর হ্যাঁ, দেনা পাওনা থাকলে বলে দেন। না না, আমাদের কোনো দাবি দেবা নাই। ইশালা মরিছি, ইশালা নিঘাত মরিছি। দাবি দাবা একবারে নাই বললেও ভুল হবে। ছেলে যা আসলে এটা বুলেট মোটর সাইকেল, আর আপনার মেয়েকে ঘষা জিনিস, খাট, আলমারি, ফ্রিজ যা দেবেন দেবেন। এদের মধ্যে দেখছি এই মেলের একটু বুদ্ধি আছে, মিষ্টি খেতে দেয়নি তো, আইডিয়াটা পেয়েছি। হ্যাঁ, বুলেট ফিলেট লিয়া মানে তো বেফালতু খরচা, টাকা না একটা পিলাটি না দেবো। তেল সার্ভিসও ভালো, আবার আসা যাওয়াতে কোনো অসুবিধাও হবে না। ধার ফার থুয়েন না জানে, বিদ দিনে লিলিয়েন। জময়, তুমি এ কথা বলছো কেন? কেন বলবো না? আজ 5 বছর হয়ে গেল বিয়ে হওয়া, আমার গাড়িটা দিয়েছেন? হ্যাঁ, আমাদের শ্বশুর জামাইয়ের মধ্যে খুব আর কি চলে,
এই সেই দিনে গেছেন শোরুমে গাড়ি নিতে এর লেগি জামাই নিতে চলো না আওয়াজও শুনছি নি বাপ এই জোর করে হলে লিতে বু এই সত্যি বলছেন? এই পাগল ছেলি এই বসো বাপ বসো বসো তাহলে ভাই বিডারটা ফাইনাল করে ফেলেন। হ্যাঁ, আগামী 15 তারিখতে শুক্রবার আছে, ওই ডেটটা করলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ খুব ভালো হবে, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু 20টার বেশি বরযাত্রী নিতে পারবো না। মানে আমি তো গোষ্ঠীর লোকই তো 300, 20টার লোক নিলে হবে কি রে? আপনারা 500 বরযাত্রী আসলে কোনো সমস্যা নাই, সবাই টিফিনে করে বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন, তাহলেই তো হয়ে যাবে। কি বলেন আব্বা? জামাই এই সব সময় আর কি মারতে হয়, এই পাগল ছেলি 500 কেনে 1000 লোক আসলে আমার কোনো অসুবিধা ছিল না। আসলে আমার মির্গির ব্যারাম আছে তো, এই একসঙ্গে অতগুলি লোক দেখলে মাথা করে পড়ে যায়। ডাক্তারও বারণ করেছে বেশি ভিড়ভাট্টার মধ্যে যেতে, তার লাগে 20টা লোক আসতে বলছি। বড় মেয়ের ভিতরে 20-25টা বছর নিয়ে শুনু, নাহলে মানুষকে খাওয়াতে কি হবে? মানুষকে খাওয়ালে কোনোদিন সম্পদ কমে। ও ঠিক আছে ভাই, ওই 20টায় আসবে। তাহলে ওই কথাই হইল, 20টা বরযাত্রী আর প্লাটিনা গাড়ি। আব্বা, কি হইলো? তোমার জামাই বন্ধুর বাড়ি যাব বলছে। ভালোই তো, এই যাক আমার একবেলা খাবার বাঁচবে। তোমার তো খাবার বাঁচবে, আমাকে কোলে করে নিয়ে যেতে বলছে। আচ্ছা তো সংকোচ হয়েছে, আমি পারবো না আগে কোলে করে নিয়ে যেতে, তুমি মোটরসাইকেলটা কিনে দাও। এই মোটরসাইকেল করে তো আমার মাথা খারাপ করে ফেললো। কাল কতগুলো মানুষের সামনে অপমান করলো, তার একটা ব্যবস্থা করছি। ভাই ভাই, আব্বা তোমার লাগি গাড়ি নিয়ে চলে এসছে। হ্যাঁ, আব্বা আমার লাইন গাড়ি লেসছে। আব্বা, এইটা মোটর সাইকেল? না না হেলিকপ্টার, পাকা দুটো ঘোড়া ছিল এসে দেবো, চোখের জন্য দেখতে পাচ্ছে না। আমি এই মোটর সাইকেল নেবো না। লিবা না মানে মোটরসাইকেল দেওয়ার কথা হয়েছে, কি মোটরসাইকেল দেবো সে কথা তো হয়নি, তোমাকে এই মোটরসাইকেলে নিতে হবে। এই শালা ছাগল চোরনে ঘটক লেসলে এরকমই হয়, তখন যদি উল্লেখ করে দিত কি গাড়ি নেবো, তাহলে আজকে আর এইবার টুইট দিত না। ওই শালা লাল টুকুরকে যদি সামনে পাই। কি হলো জামাই, কি ভাবছো? কিছু না। এখন আর ভাবনা চিন্তা করে লাভ নাই, এলো ধরো। ঠিক আছে, এই গাড়ি লিসি দেন, এই মাসের তেল খরচাটা দেন। তেল খরচা মানে? ভুলে গেছেন নাকি? 20 সময় বলেছিলেন জামাইকে গাড়ি দেবো, যাওয়া আসার কোনো অসুবিধা হইতে দেবো না। গাড়ি কি পানিতে চলে নাকি? তেল লাগবে না? দেন দেন, তাড়াতাড়ি দেন। না না আমি টাকা দিতে পারবো না, আমি কেন টাকা দিতে যাবো, গাড়ি দিয়েছে হয়তাই শেষ। ঠিকই আছে, টাকা দিয়েন না, আপনার মেয়েই তো আছে, এতদিন কোলে কোলে নিয়ে আসা যা করতো, এবার গাড়ি ঠেলি ঠেলি নিয়ে আসা যা করবে, আমার কোনো চাপ নাই। আব্বা, না না মা, তোর কোনো ভয় নাই, তোর করে আমি ঠেলবো। আব্বা, কোনো অসুবিধা হয়েছে না তো? না না কোনো অসুবিধা হয়েছে না। অসুবিধা হলে টাকাটা দিয়ে দেন, সামনে পেট্রোল পাম্প আছে। এইটুকু রাস্তা পর তেল ভরবা, এই চলো চলো সামনে তাকাও, নাহলে আবার অ্যাক্সিডেন্ট হবে। শালা ঠিক ঠিক শ্বশুর দেখেছি,
এরকম ওষুধ বাপের চর্বও দেখিনি। আব্বা, অনেক উঁচু রাস্তা, তুলতে পারবেন না। এখনো সময় আছে, তেলটা ভরে দেন। সব পারবো, তুমি চুপচাপ বসে থাকো। তুমি বাড়ি বসালে তো হইলো। এত কষ্ট হচ্ছে কেন? এই ব্রেক ধরছে না তো? ব্রেক থাকলে তো ধরবো। উঠি পড়েছে আব্বা, জোরে ঠেলেন। কি হলো আব্বা? আব্বা 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 আব্বা, তোমার থেকে আমার আব্বা মরে গেল। আব্বা আব্বা আব্বা, চলো জায়গা কার নামে আছে? তোমার আব্বার নামে তো। আব্বা বেঁচে আছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো।